মাত্র ৪,০০০ টাকার বিনিময়ে প্রাণ হারাতে হয়েছে এক অটোরিকশা চালককে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাত্র ৪,০০০ টাকার মোবাইলের জন্য রানিয়ারা গ্রামের আয়েত আলীর ছেলে মহসিন মিয়া নামের ব্যাটারি চালিত অটোরিকশা চালককে খুন করে রাসেল মিয়া এবং রিপন মিয়া নামের দুই ব্যক্তি। জানা গেছে, মহসিন মিয়াকে খুন করার পর লাশ পরিত্যক্ত ঘরে রেখে পালিয়ে যান এই দুই ব্যক্তি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গেল বুধবার রাতে রাসেলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার তথ্য মতে গেল বৃহস্পতিবার ভোরে খুন হওয়ার 10 দিন পর একটি পরিত্যক্ত বাড়ির ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মহসিন মৃত্যুকালে স্ত্রী ও দুটি সন্তান রেখে গেছেন। এদিকে গ্রেপ্তার হওয়া রাসেল মিয়া কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মনো মিয়ার ছেলে। অন্যদিকে পলাতক রিপন মিয়া হলেন মৃত নজরুল ইসলামের ছেলে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মিয়ার কাছ থেকে রাসেল মিয়া ৬,০০০ টাকা দিয়ে একটি পুরাতন মোবাইল সেট ক্রয় করেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মোবাইল কেনার জন্য তিনি ৪,০০০ টাকা অগ্রিম প্রদান করেন, কিন্তু মহসিন মোবাইল থেকে নাম্বারগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য মোবাইলটি নিয়ে নেয়। পরে মহসিন মোবাইলটি আর ফেরত দেয়নি। এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় বিরোধ। গেল ১৬ ডিসেম্বর রাতে রাসেল মিয়া মহসিনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর বাড়িতে ফিরে আসেননি মহসিন। রাসেলকেও খুঁজে পাওয়া যায়নি। পরদিন মহসিনের বাবা কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করে। রাসেল নামের একটা ছেলে ফোন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আবার আইসে কইতাছে হেতে তো টাকা পাই। তা আমি কইছি যে আসলে পরে দে, হে আইলে টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সেরে গেছে। তারপর থেকে আমার যাবে নিখোঁজ, আর খুঁজে পাইছি না। সেই টাকাটার জন্যই তাকে এরকম ভাবে হত্যা করা হয়। বিশ্বাস করে, তার লাশটার অবস্থা অনেক ভয়াবহ। তার চেহারাটা, ফেস যেটাকে আমরা বলি, ফেসটা চেনার মতো নেই। এটা পরিত্যক্ত বাড়ি, এখানে মানুষ থাকে না। বাড়ি থেকে তার লাশটা আমরা উদ্ধার করেছি। এরকম অপরাধ যারা করবে তাদেরকে যেন ছাড় দেওয়া না হয়। পরিবারটা কে পালবে? কে এই পরিবারের দায়িত্বটা কে নিবে? এরকম শাস্তি দেওয়া হোক তাকে। তার শাস্তি থেকে যেন এই বাংলাদেশে আর কোনো হত্যাকারী এরকম হত্যা করার দুঃসাহস না করে। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গেল বুধবার রাতে চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে রাসেল মিয়াকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। রাসেলের দেওয়া তথ্য মতে গেল বৃহস্পতিবার সকালে কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবুল কালামের একটি পরিত্যক্ত বাড়ির টিনের ঘর থেকে অর্ধগলিত মহসিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের বলেন, রাসেল মিয়া ওই মোবাইলের ৪,০০০ টাকার জন্য রিপনকে সাথে নিয়ে মহসিনকে খুন করে পরিত্যক্ত বাড়িটির টিনের ঘরে ফেলে পালিয়ে যায়। বলতেছে যে আমি আর রিপনে আমরা একটা ওলনা দিয়া, মহিলাদের ওলনা ইউজ করে ওলনা দিয়ে গলা ফ্যাস দিয়ে দুদিকটা টেনে দেয় তার হত্যা। আবুল কালামের পরিত্যক্ত বাড়ি, টিন শেড একটা দোচালা ঘর, ওখানে ঘটনাটা ঘটায় এবং লাশ নিয়ে সে দেখা যায় যে এই ঘরের মধ্যে তার লাশ আছে। তখন ওখানে দরজা খুলে টিনের খুলে দেখা যায় তার মৃতটা ওখানে পড়ে আছে অর্ধগলিত। এরই মধ্যে লাশটির ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রুশা সুর, জয় জয় দিন।